শাশুড়ি বৌমাকে ডাকলো। বৌমা বললো জি আম্মা। শাশুড়ি বললো মা আজকে খিচুড়ি পাকায়ও, পেটটা আমার বহুত খারাপ চলছে। আর তখন বৌমা বললো আচ্ছা আম্মা ঠিক আছে। শাশুড়ি আরো বললো বৌমা খিচুড়িটা নরম করে পাকায়ও, যেন খেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর বৌমা বললো আচ্ছা মা ঠিক আছে। আর বৌমা মনে মনে বলছে এই বুড়ি বুড়ি বাড়ি থেকে যায়ও না, এই বুড়ির জন্য আমার আর ভালো লাগে না, শুধু কাজ আর কাজ, এত কাজ মানুষ করে এই বুড়িটার জ্বালা আমি আর ভালো লাগতেছে না, এভাবে সে বলছে। আর তখন বৌমা তখন আবার কাজ শুরু করলো। আর পরদিন সকালবেলা সকাল হয়ে গেল। আর তখন ছেলে মার কাছে আসলো, বলল মা আমি তোমার বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে যাচ্ছি। বললো কেন বাবা? বললো তোমার বৌমা বারবার যেতে যাচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে যা, দেখে শুনে ভালোভাবে যাই। আর মা এগুলা বললো। আর তখন ছেলে বললো আচ্ছা মা ঠিক আছে। আর তখন ছেলে উঠে সেখান থেকে চলে গেল। আর তখন শ্বশুরবাড়ি রওনা দিল। আর তখন সে গাড়ি থেকে নেমে বললো তুমি এই জায়গায় দাঁড়াও গেটে, আমি একটু কথা বলছি, বউকে বললো। আর বউ তখন তার বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আর গেটের সামনে দাঁড়াতেই শুনতে পেলো তার ভাই বউ তার মার সাথে চিলাচিলি করছে, বকাবাজি করছে। সে কান পেতে শুনছে আর ভিতরে ঢুকছে না। দেখে তার ভাবি তার মাকে বকাবাজি করছে, কাম করতে পারবে না, হেই করতে পারবে না, সেই সবগুলা শুনছে। আর সে মনে মনে বলছে আল্লাহ এগুলো আমি কি শুনছি, আমি তো আমার শ্বশুরের সাথে শাশুড়ির সাথে এরকম করে থাকি, তো এটা করা আমার কাছে একদম ঠিক হয়নি। সে মনে মনে আফসোস করতেছে আর আল্লাহকে ডাকছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর তখন এই বোনটি তখন আর বাড়িতে ঢুকলোবে না। আর তখন সে বললো না আমি বাড়িতে ঢুকবো না, সে আবার বাড়িতে চলে যাবে। আর তখন সে চলে গেল। আর তখন স্বামী বললো আদিল চলো আমরা বাড়িতে যাবো। কেন বাড়িতে যাবা? তোমার বাড়িতে যাবা না? না আদিল চলো আগে বাড়িতে যাই। আর তখন বলো আচ্ছা ঠিক আছে। আর তখন বোনটি গাড়িতে উঠে বসলো। আর তখন বাড়িতে গিয়ে সর্বপ্রথম শাশুড়িকে বললো মা আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। বৌমা কি হয়েছে তোমার, কি হয়েছে? না মা আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা মা ক্ষমা করে দিয়েছি। আর তখন বৌমা বললো মা শুনেন আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি যখন খিচুড়ি রান্না করতে বলেছিলেন আমি আপনাকে মনে মনে অনেক বকাবাজি করেছি, আমাকে আপনি মাফ করে দেন। সেইভাবে কথাগুলো বলছে। আর শাশুড়ি কথাগুলো মন সহকারে শুনছে। আর তখন আবার বারবার ক্ষমা চাচ্ছে। এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন